চারপাশে পাহাড়, মাঝখানে আমরা। মনে হচ্ছে আমরা যেন কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আমাদের ফুলপাহাড়িতে যে এমন একটা নির্জন পাহাড়ি উপত্যকা আছে, আগে জানতাম না তো। ভাগ্যিস পিপাই এই দিকটায় উড়ে এসেছিল। থ্যাংক ইউ পিপাই। দেখ পুতু, এই ফুল পাহাড়ে আমাদের পঞ্চপাণ্ডবের নাম খোদাই করে দিলাম। আর আমি বুঝি বাদ? মোটেই না। তুই আর শেরু হলে গিয়ে আমাদের দলের অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী। তোদের ছাড়া তো এই পঞ্চপাণ্ডবের দল অসম্পূর্ণ। ঠিক বলেছিস ভুতু। পিপাই, উই লাভ ইউ। বাঁচাও, বাঁচাও, ভুতু দেখ! বাঁচাও। রানী, লজেন্স সাথে স্যারকে চলো। না না, আমাকে ছেড়ে দাও। আমি যাব না। আমায় ধরে নিয়ে যেও না তোমরা। আমি একটু জল খেতে এসেছি। জল জল। রানী, জল! প্রাণটা জুড়িয়ে গেল গো। আমায় ছেড়ে দাও। তোমরা আমায় বন্দি করো না। না না, তোমার কোনো ভয় নেই, আমরা তোমার বন্ধু। তুমি কে? কোথায় থাকো তুমি? তুমি নির্ভয়ে আমাদের বলতে পারো, আমরা তোমায় সাহায্য করব। তোমরা আমার বন্ধু বুঝি? বন্ধুরাই তো বন্ধুদের বাঁচায়। ঠিক ঠিক। আমি বলছি, তোমাদের সব বলছি। আমি থাকি পাহাড়ের ওপারে যে দেশ আছে সেখানে। সে দেশের নাম কি? পাথরের দেশ। পাথরের দেশ? পাথরের দেশ? হ্যাঁ, একবার আমাদের দেশে খুব বৃষ্টি হলো, নদী উপচে বন্যা হলো। বন্যায় রাজপ্রাসাদ প্রায় অর্ধেক ডুবে গেল। তারপরেই রাজামশাই রেগে গিয়ে দেশে বৃষ্টি নামা বন্ধ করে দিল। বৃষ্টি নামা বন্ধ করে দিল? কিভাবে? রাজামশাইয়ের হুকুমে দেশের সব গাছ কেটে ফেলা হলো, নতুন গাছ লাগানো বন্ধ হলো। এর ফলে আমাদের দেশে বৃষ্টিও আর হয় না। নদী, নালা, খাল, বিল সব শুকিয়ে গেল। জলের অভাবে প্রজারা সব মরতে শুরু করলো। মাঠ ঘাট সব পাথর হয়ে গেল। চাষবাস হয় না, জল নেই, খাবার নেই। তাহলে তোমরা বেঁচে আছো কি করে? বেঁচে আর কোথায় আছি? যারা মরেছে তারাই বেঁচেছে। রাজামশাই বেঁচে আছেন কি করে? রাজামশাইয়ের খাদ্য ভাণ্ডারে এখনো 10 বছরের খাদ্য মজুদ আছে। আর রাজামশাই জল পাচ্ছে কোথা থেকে? প্রজারা সব পালা করে রাজবাড়িতে যায়, পাথর খুঁড়ে খুঁড়ে অনেক গভীরে কুয়ো করে। জল না বার করা পর্যন্ত ছুটি নেই। প্রতিদিন 1000 গভীর হাত খুঁড়তে পারলে 1 ভার জল মজুরি পাওয়া যায়। উফ, কি ভয়ঙ্কর! তাই তুমি বুঝি পাহাড় ডিঙিয়ে পালিয়ে এসেছো? পাহাড়ের ওপারে পাথরের দেশ? কি কাণ্ড মন্ত্রী, এসব তুমি বলো কি? ঠিকই বলছি রাজামশাই, একটা ছাড়া বাকি 10টাকেই করেছি বন্দি। কি সাহস, কি সাহস! এই পাথরের রাজার দেশ ছেড়ে পালায়? প্রজারা সকলে বাঁচতে চায়। কেন? এই দেশে বাঁচতে ওদের কি করেছে মানা? জলের অভাবে আর বাঁচা যাচ্ছে না। জলের অভাব? এই পাথরের রাজার দেশে জলের অভাব? রোজ 1 ভাঁড় করে জল দিচ্ছি, তাতেও হচ্ছে না।
ভারী খারাপ স্বভাব, ভারী খারাপ স্বভাব। মহারাজ মহারাজ ভারী সর্বনাশ হয়েছে। কেন? আকাশে কি কালো মেঘ করেছে? না মহারাজ, আরো 50 জন প্রজা পালিয়েছে। কি এত বড় সাহস! যেখানেই পালাক সব কটাকে আনো ধরে। আর সম্ভব নয়, প্রজারা পগার পার পাহাড়ের ওপারে। মন্ত্রী, পাহাড়ের ওপারে কি আছে জানা চাই এক্ষুনি। মহারাজ, আমি জানি ফুলপাহাড়ি নামে সুন্দর দেশ একখানি। কি? ফুলপাহাড়ি? আবহাওয়া বিজ্ঞানী! এই যে আমি হাজির রাজা মশাই। ওই ফুলপাহাড়ি দেশে কি আছে আমার এক্ষুনি জানা চাই। প্রজারা সেখানে পালাচ্ছে দলে দলে। আমারে বলো, কি এমন আছে ওই ফুলপাহাড়ির ভূগোলে? ঠিক হয়েছে, সারাদিন শুধু আঁকিবুকি কাটে বন্ধ ঘরে। কোনো চিন্তা নেই মহারাজ, সবকিছু ধরা পড়ে আমার এই রাডারে। চুপ চুপ, কেউ নড়বেন না, চড়বেন না। ওই চাকতিতে ছবি না উঠলে তুমিও পালাতে পারবে না। বন্ধ করো, এই যে দেখছি খুবই খারাপ দেশ। চারিদিকে শুধুই সবুজের সমাবেশ। ঠিক ঠিক, ওখানে অনেক গাছ আছে, তাই আকাশে মেঘও আছে। মেঘ থাকলে বৃষ্টিও আছে, তাই মাঠে মাঠে শস্যও আছে। লোকজনের মনে সুখও আছে। কি বাজে দেশ রাজামশাই! ধ্বংস চাই, ওই ফুলপাহাড়ির ধ্বংস চাই। যদি হয় গাছ কাটা, মাটি হবে ফুটি ফাটা। ঠিক খাসা বলেছ হে বিজ্ঞানী, খাসা। যদি হয় গাছ কাটা, মাটি হবে ফুটি ফাটা। গাছ কাটলে বৃষ্টি হবে না, লোকজন জলের জন্য করবে হাহাকার, আর তখনই হবে আমার জয় জয়কার। প্রজারা ওপারে গেলেও জল পাবে না, তাই পালাতেও পারবে না। মন্ত্রী! লজেন্স দাদা দেখছে এখন এলো না। আমার তো ওই পাথরের দেশটার কথা মনে পড়লে ভয়ে গা কাঁটা দিয়ে উঠছে। সর্বনাশ হয়েছে ভুতু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে লজেন্স দাদা? ফুলপাহাড়ির জঙ্গলে আগুন লেগেছে। কি? জঙ্গলে আগুন লেগেছে? কিভাবে? কিচ্ছু জানি না, সকলে খুব ভয় পেয়ে গেছে। বাবা দমকলে খবর দিতে ছুটেছে। এবার কি হবে রে ভুতু? আর ওই জঙ্গলের আগুন যদি একবার গ্রামে ছড়িয়ে পড়ে? আমাদের কিছু একটা করতেই হবে। চলো লরেন্স দাদা। এ তো বিশাল আগুন, আমরা নেভাবো কি করে স্যার? মোটেই 3টে গাড়ি ট্যাঙ্কের জল দিয়ে ওই আগুন নেভানো সম্ভব নয়। তাছাড়া তো আমাদের জল দেওয়ার এই পাইপগুলো ছোট, দূরের নদী থেকে জল আনতেও পারবো না। এবার কি হবে রে ভুতু? আমাকেই কিছু একটা করতে হবে। কি করবি ভুতু? আগুন যে দাউ দাউ করে ছড়িয়ে পড়ছে। লরেন্স দাদা, আমি ম্যাজিক করে ওই জলের পাইপগুলোকে লম্বা করে দিচ্ছি। তোমরা দৌড়ে পাইপগুলোকে নদীতে নিয়ে যাও। বুঝেছি, আয় এসআরকে। ফুসফুস লেমন জুস। পাইপ তুই লম্বা হয়ে যা, প্লিজ প্লিজ প্লিজ। স্যার, আমরা পাইপ নিয়ে নদীতে যাচ্ছি, আপনারা এদিকটা দেখুন। পাইপগুলো নদী পর্যন্ত পৌঁছবে না। পৌঁছবে পৌঁছবে। এ কি, পাইপগুলো এত বড় হয়ে গেল কি করে? এখন এসব ভাবার সময় নেই, আপনারা কাজে লেগে পড়ুন। আমরা ওদিকটা দেখছি। চল গাব্বু।
বাচ্চারা না থাকলে আমরা এই আগুন কিছুতেই নেভাতে পারতাম না। ওরা আমাদের গ্রামকে বাঁচিয়েছে, ওরা আমাদের গ্রামের গর্ব। ওরা আমাদের গ্রামকে বাঁচিয়েছে, ওরা আমাদের গ্রামের গর্ব। একখান জঙ্গল পোড়াতে পারে না, আবার মন্ত্রী হয়েছে। কি করবো রাজামশাই, ওই দেশে যে অনেক জল, তাই আগুন নিভিয়ে ফেলেছে। আমি ওইসব কিছু বুঝি না মন্ত্রী, সব গাছ ধ্বংস করা চাই। এই মরেছে, এখন কি উপায় পাই? বিজ্ঞানী আছে নাকি বুদ্ধি কিছু ঘটে? বটে বটে, তাহলে ওই দেশের সব গাছ নষ্ট করা চাই। হয়ে যাবে হয়ে যাবে, আজ রাতের মধ্যেই। কামানের গোলার আগুনে সব গাছ এবার পুড়বে। নাও শুরু করো হে, খবরদার সাবধানে ছুড়বে। পাথর রাজার জয়! পাথরের রাজার জয়! পাথরের রাজার জয়! পাথরের রাজার জয়! জয়! পাথরের রাজার জয়! একেবারে ঠিক জায়গায় গোলা পড়েছে। কি হচ্ছে এসব বলতো? কার কাজ হতে পারে বলতো পুতু? আমার সন্দেহ যদি ঠিক হয়, এসব করছে ওই পাথরের দেশের রাজা। পাথরের দেশের রাজা? পাথরের দেশের রাজা? হ্যাঁ। কেন রাজামশাই আমাদের ফুল পাহাড়িতে শুধু শুধু আগুন লাগাচ্ছে কেন? মোটেও শুধু শুধু নয়, আমরা ওর দেশের প্রজাদের এখানে আশ্রয় দিয়েছি, সেই রাগে রাজা বেছে বেছে জঙ্গলে গাছে আগুন লাগাচ্ছে। হ্যাঁ ঠিক তাই, রাজামশাই আমাদের ফুলপাহাড়ি গ্রামের সব গাছ ধ্বংস করে দিতে চাইছে। গাছ গাছ ধ্বংস? কিন্তু কেন? গাছ না থাকলে বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে ফুলপাহাড়িও জলের অভাবে ওদের মতন পাথরের দেশ হয়ে যাবে। কি সর্বনাশ! এখন কি করবি ভূতু? রাজাকে উচিত শিক্ষা দিতে হবে। কিভাবে? রাজারা যে শক্তিশালী হয়। যে রাজা গাছের গুরুত্ব বোঝে না, সেই রাজা শক্তিশালী হলেও বোকা। আমরা বুদ্ধি দিয়ে ওই রাজাকে জব্দ করব। কিভাবে ভূতু? শোনো সকলে, ওই যে পাথর রাজার রাজপ্রাসাদ। রাজার খাদ্য ভাণ্ডারটা কোন দিকে? রাজপ্রাসাদের পেছনে, যেখানে বড় বড় জ্বালা ভর্তি জল আর বস্তা বস্তা খাবার মজুত করা আছে। আমরা ওই খাদ্য ভাণ্ডারটাই আক্রমণ করব। তবে সাবধান, সেখানে রাজার কড়া পাহারা। কোনো চিন্তা করো না, তুমি এখন ফিরে যাও, বাকি কাজটা আমরাই করতে পারবো। কি জানি ওই রাজার সাথে লড়াই করা কি তোমাদের মতন বাচ্চাদের কাজ? লজেন্স দাদা, এসআরকে, গাব্বু, রানী, আমরা ওই খাদ্য ভাণ্ডারের পেছন দিয়ে ঢুকবো। পাহারাদারগুলো আমার ম্যাজিকে ঘায়েল হবে, তারপর বাকি কাজ সব মনে আছে তো? একদম। পঞ্চপাণ্ডব কখনো হারায় না। চলো। আস্তে আস্তে লজেন্স দাদা, ওই দেখো পাহারাদার। এবার বুঝবে মজা। হুস ফুস ফুস লেবেন চুস। স্ট্যাচু ম্যাজিক হবে। টানা না টানা না না।
রাজামশাই নিজের জন্য কি পরিমাণ জল সঞ্চয় করে রেখেছে। গরিব প্রজাদের দিয়ে রোজ কুয়ো খুঁড়িয়ে জল তুলছে। অপারেশন খাদ্য ভান্ডার লুটপাট শুরু করো। রানী, আমরা বস্তাগুলোর ব্যবস্থা করি, চল। ফুসফুস লেমন জুস, স্ট্যাচু 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 স্ট্যাচু। আগে বস্তাগুলোকে এখান থেকে বার করে দিই, না হলে জলে এগুলো নষ্ট হয়ে যাবে। ফুসফুস লেমন জুস। যা বস্তা, গ্রামের সব কটা বাড়িতে তোরা চলে যা। ফুসফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ও কি ভারী রে মামা জলের জ্বালাগুলো। ভুতুরে, জলের জ্বালাগুলো খুব ভারী, অনেক দেরি হচ্ছে, রাজামশাই তো টের পেয়ে যাবে। দাঁড়াও, বাকি কাজটা আমি করছি। ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন জুস ফুস। আমি তো ভেসে যাচ্ছি রে। জল জল, আমার বন্যা! এত জল কোথা থেকে এলো? রাজামশাই, রাজামশাই, রাজ্যটা যে ডুবে গেল। কি আনন্দ, কি আনন্দ! রাজ্যে আমার জল এসেছে, লজ্জে আবার জল এসেছে! রাজ্যে আমার জল এসেছে, আমরা বেঁচে গেছি! আমরা বেঁচে গেছি। এই কচি বাচ্চাগুলো আমার জল চুরি করেছে। ধরা পড়েছে রাজামশাই, ধরা পড়েছে। কিন্তু এবার আমার কি হবে? জল ছাড়া আমি বাঁচবো কিভাবে? খাদ্য ভান্ডারে আর তো কোনো খাবারই মজুদ নাই। বিজ্ঞানী, বলো জলদি, এবার আমাদের কি করা চাই? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। উপায় আছে মহারাজা। কি উপায় আছে? কঠিন না সোজা? খুবই সোজা, রাজ্যে বেশি বেশি করে গাছ লাগান। আর সকলের প্রাণ বাঁচান। এরা যে গাছ লাগাতে বলছে বিজ্ঞানী। ঠিক ঠিক, বৃষ্টি তো আনবে গাছই। কি? গাছ থাকলে বৃষ্টি হয় বুঝি? বৃষ্টি হলে মাঠে শস্য হবে, নদী খাল বিল সব জলে ভরবে। আমরাও বাঁচবো, প্রজারাও বাঁচবে, রাজ্যটাও আপনার ঠিক থাকবে। বাবা 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 বাবা, তাই বুঝি, তাই বুঝি। মন্ত্রী, ঘোষণা করে দাও, রাজ্যে যত ইচ্ছা গাছ লাগাও। যত গাছ তত প্রাণ। পাথরের পাথরের রাজা মহান! পাথরের রাজা পাথরের রাজা মহান! বাবা 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 বাবা, এই বাচ্চাগুলো আমার অতিথি, এদের 10 থলে দামি পাথর দাও মন্ত্রী।
তবে আজ থেকে এই দেশের নাম হোক গাছের দেশ। বাবা বাবা, বেশ বেশ বেশ। কি কেমন লাগলো? আজ থেকে তাহলে তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও আর পরিবেশ বাঁচাও। এই গরমে আমাদের গ্রামে এই বুড়ো বট গাছটা ছিল বলে রক্ষে। আরামে একটু বসে তাও গল্প করা যাচ্ছে। এই গরমে বট গাছের নিচে না বসে আম গাছের নিচে বসলে ভালো হতো না রে? হতো মানে? কাঁচা আম নুন লঙ্কা দিয়ে মেখে খেতে খেতে গল্প। ইস, জিভে জল চলে আসছে রে। গরমকালটা আমার মোটেও ভালো লাগে না, গায়ে শুধু ঘামাচি হয়। আমার প্রিয় বর্ষাকাল। তা তো হবেই, সারাদিন যে বৃষ্টিতে ভিজতে পারো। লরেন্স দাদা, ভুবন মিত্রের আম গাছের খবর কি গো? আমি বলছি গত বছরের থেকেও এবছর বেশি আম ধরেছে। গাছগুলোতে পাতা কম আর আম বেশি। তাহলে আবার একটা অভিযান হয়ে যাক, কি বলিস গাব্বু? আর কিছুদিন পর আমগুলো আগে একটু পাকুক। সব সময় শুধু খাই খাই খাই। দেখেছিস ফুটু, কে বলল আমাদের গাব্বুর মাথায় বুদ্ধি নেই? এই যে বাচ্চারা, আমি কোন গায়ে এসে পড়লুম বলো তো? ফুলপাহাড়ি গ্রাম। তা আপনাকে তো এর আগে আমাদের গ্রামে কখনো দেখিনি। তা দেখবে কেমন করে? এ গায়ে আমি থাকলে তো দেখবে। আপনি কোথা থেকে এসেছেন? নাম কি আপনার? এসেছেনই বা কেন? এই সেই যখন পড়েছি তখন নয় বসি, আর বসেই যখন পড়েছি তখন বলি। আমার নাম হলো শ্রীযুক্ত কাঁঠাল চন্দ্র কাশি, সংক্ষেপে কাকা। কাঁঠাল চন্দ্র কাচি? কাঁঠাল আবার কারো নাম হয় নাকি? সেইটাই তো বলছি রে ভাইয়া। আমার বাপ মা আমারে ভালোবেসে নাম দিয়েছিল রাখাল। স্কুলে একবার নিজের নামের বানান ভুল কইরে লিখে বসলুম কাঁঠাল, ব্যাস সেই থেকে আমি কাঁঠালি হয়ে গেলুম। কাঁঠাল কাশি, সংক্ষেপে কাকা। ইরি গুরু, হেব্বি তো। তা কাঁঠাল কাকা তুমি, মানে আপনি থাকেন কোথায়? এই দেখো, তোমরা আমার হাঁটুর বয়সী, আমারে তুমি কইরেই বলতে পারো। আমার কোনো ঘর নেই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, আজব আজব সব শহর নগর লোকজন দেখি, আনন্দ পাই। যেখানে ভালো লাগে দুদিন থাকি, তারপর আবার অন্য কোথাও চলে যাই। দারুণ মজার ব্যাপার তো। এই এই, কে বললো রে কথাটা? আমি বলছিলাম যে এই যে দারুণ মজার ব্যাপার। মজা ভাবলে মজা, আবার সোজা ভাবলে সোজা। এই ফুলপাহাড়িতে আসবার আগে কাকা তুমি কোথায় ছিলে? সে ভারী আজব এক নগরে, কলকাতা তার নাম। কলকাতা? কলকাতা সে তো অনেক বড় শহর শুনেছি। বাপরে বাপ, বাপরে বাপ, শহর বলে শহর! আমি তো দুদিনেই একেবারে নাজেহাল হয়ে গেছি। আপনার এই ঝোলায় কি কি আছে গো কাঁঠাল কাকা? এখন পর্যন্ত যত শহরে নগরে গায়েগঞ্জে ঘুরে বেরিয়েছি, সেই সব জায়গার একটা করে জিনিস। তাই বুঝি? কই দেখি 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 কেমন সেসব জিনিস। এই এই দেখো, এই একবার বালুচিস্তানের মরুভূমিতে ডাকাতের খপ্পরে পড়েছিলাম, বুঝছো? ওদের কাছ থেকে পেয়েছিলাম ভোজালি, জীবনেও মরিচা পড়বে না। আর এই যে দেখো কলকাতার সিনে জুতো। উফ, দারুণ তো। এই দেখো ভাইয়া, এই 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 দেখো, এই যে হিজলগঞ্জের চকমকি পাথর, ঠুইকলেই আগুন বের হয়। আর এই দেখো, এই এই দেখো হোগলা গ্রামের ধানি লঙ্কা। এই একটা কামড় দিলেই না পাক্কা 1 বছর ঝাল লাগে। বাপরে বাপ, বাপরে বাপ, শহর বলে শহর! আমি তো দুদিনেই একেবারে নাজে। গাব্বু, লরেন্স দাদা সাপ! গাব্বুকে সাপে কেটেছে। কাল নাগিনি! হাসপাতাল হাসপাতাল! গাব্বুকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, হাসপাতাল কত দূরে? গাড়ি কোথায় পাবো এখন? পিপাই, ছক্কুটাকে খবর দে, বাইক নিয়ে আসতে বল। এক্ষুনি যাচ্ছি। তোমরা নিয়ে চলো আমায়। ভগবান, এ কি করলে তুমি? গাব্বুকে ভালো করে দাও ভগবান।
যাবে। ছক্কুদাও আসছে না। উফ, পথ যে ফুরোচ্ছে না। ওই তো ছক্কুদা। কাকু, গাব্বুকে এমার্জেন্সিতে ঢুকিয়ে দিয়েছে। কাঁঠাল কাকা আছে ওখানে। ছক্কুদা গেছে ওষুধ কিনতে। গাব্বুর অবস্থা ভালো নয় রে। আমার এমন ছেলেটার কি হলো? লরেন্স দাদা, ওঠো। এইভাবে ভেঙে পড়লে চলবে না আমাদের। গাব্বুর কিচ্ছুটি হবে না, তুমি দেখো। ভুতুরে, তুই কিছু একটা কর না রে। কোনো একটা ম্যাজিক, কোনো একটা কিছু। তুই তো সব পারিস। গাব্বুকে তুই ম্যাজিক করে ভালো করে দে না রে। রানী রে, ম্যাজিক করে মানুষদের ভালো করা যায় না রে। এর জন্য প্রয়োজন ওষুধের, চিকিৎসার। গাব্বুকে ডাক্তাররা তো দেখছে, দেখবি ও একদম সুস্থ হয়ে যাবে। আমাদের গাব্বুর কিচ্ছুটি হবে না। গাব্বু কোথায়? গাব্বুর এমন হলো কি করে? ডাক্তার, ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেছে। ওর জ্ঞান ফিরছে না বই দাদু। ভগবানকে ডাক রানীমা, ভগবানকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বই দাদু, তুমি তো এত বই পড়ো, তুমি বলো না কি করলে গাব্বু ঠিক হয়ে যাবে। বলো না বই দাদু। আমি না রে, আমি না। ডাক্তার বাবুরাই পারবেন ওকে ঠিক করতে। আমি একটু ডাক্তার বাবুদের সঙ্গে কথা বলে আসি। যত টাকা লাগে আমি দেব, ওকে ভালো করতেই হবে, বুঝলি? ওই ছক্কু ফিরছে না কেন? ডাক্তারবাবু যে ওষুধটা চাইছে এখনো আসছে না কেন? ইঞ্জেকশনটা পেলাম না, কোথাও নেই। সব ওষুধের দোকান দেখেছি, সবাই বলছে ওই ইঞ্জেকশন একমাত্র কলকাতায় পাওয়া যাবে। এবার কি হবে? আমি কলকাতা শহর চিনি। আমারে ভাই তুমি নিয়ে চলো এক্ষুনি। চলুন চলুন চলুন, এক্ষুনি স্টার্ট দিই আমরা। খুব ভালো। কিন্তু কিন্তু কি ছক্কুদা? বাইকে পেট্রোল শেষ হয়ে আসছে, এত দূর যাব কি করে? কি বিপদ, এবার কি হবে? আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ওকে, চলুন চলুন, হয়ে গেছে হয়ে গেছে, যাওয়া যাবে যাওয়া যাবে। চলো ভাই, যা থাকে কপালে। ভগবান, ইঞ্জেকশনটা যেন পাওয়া যায়। এ কি, কাঁঠাল কাকা আবার ফিরে আসছে যে? সন্তরা, হঠাৎ আমার একটা জিনিসের কথা মনে হয়ে গেল। কি জিনিস? এই দেখ, এইটা হলো গিয়ে এক আশ্চর্য চাবি। আমারে এক সাধু বাবা এই চাবিটা দিয়েছিল। এই গায়ের পাশ দিয়ে যে নদীটা গেছে, সেই নদী ধরে যদি যাওয়া যায় তবে একটা দ্বীপ আছে, লাল গম্বুজ দ্বীপ। কিন্তু এসব কথা তুমি এখন বলছো কেন? কারণ আছে, মন দিয়ে সন্তরা। ওই লাল গম্বুজ দ্বীপে আছে লাল রঙের বিশাল উঁচু এক গম্বুজ। সেই গম্বুজের উপরে আছে একটা ঘর। সেই ঘরে আছে অনেক লোহার সিন্দুক। সেই সিন্দুকগুলোর মধ্যে একটা সিন্দুকের চাবি হলো এটা। কিন্তু কি আছে ওই সিন্দুকের মধ্যে?
মানুষে বাঁচিয়ে তোলার ওষুধ। মৃত সঞ্জীবনী গাছের শেকড়, সেই শেকড় যদি পাওয়া যায় তবে গাব্বু নিশ্চিতভাবে বেঁচে যায়। কারণ যে ওষুধ আমরা আনতে যাচ্ছি সেই কলকাতায়, সেই ওষুধে যে গাব্বু ভালো হবে এমন কথা ডাক্তাররাও তো নিশ্চিত করে বলতে পারছেন না। দিন চাবিটা, আমরা গাব্বুর জন্য সেই শেকড় নিয়ে আসবো। কিন্তু সে তো ভারী শক্ত কাজ রে। কত দূরে সেই লাল গম্বুজ দ্বীপ, কত উঁচুতে সেই ঘর, ঘরে কত যে ছোট বড় সিন্দুক রয়েছে সেইটা তো জানি না। এ যে বড় সময় সাপেক্ষ রে। ডাক্তারদের 24 ঘন্টা সময় দিয়েছে, অলরেডি 4-5 ঘন্টা হয়ে গেছে। তাও আমরা চেষ্টা করব কাঁঠাল কাকা। দিন চাবিটা দিন। এই নে। তোরা সত্যি গাব্বুর বন্ধু রে। কাকা আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যা তোরা যা, ওদিকে চেষ্টা কর, আমি এদিকটা দেখছি। ভূতু, আমরা পারবো না? পঞ্চপাণ্ডব সব পারে। এক্ষুনি বেরিয়ে পড়ি, চল। না, তুই এই হাসপাতালেই থাক। রানী, তুই বাড়িতে চলে যা। আমি আর লজেন্স দাদা লাল গম্বুজ দ্বীপে যাচ্ছি। তুই যা ভালো মনে করবি ভূতু, আমি শুধু গাব্বুকে ফিরে পেতে চাই। গাব্বু ভালো হবেই, সে যেভাবেই হোক। ভূতু, কাঁঠাল কাকা তো এই ফুলপাহাড়ির নদীরই কথা বলেছিল। হ্যাঁ, এই নদীর পথেই মিলবে ওই লাল গম্বুজ দ্বীপ। কিন্তু এতটা পথ আমরা সাঁতরে যাব কেমন করে? কত দূরে সেই লাল গম্বুজ দ্বীপ পাবো আমরা তো জানি না। বিপদের সময় আমাদের বুদ্ধি হারালে চলবে না লরেন্স দাদা। দেখো আমি কি করি। কুম্ভধর দাদু, কুম্ভধর দাদু, তুমি কি এখানে আছো? আমাদের যে বড় বিপদ। কোথায় তুমি? এ কি আমার নাতি নাতনিরা যে, তাই এতদিন পর মনে পড়লো তোদের এই কুম্ভধর দাদুকে। কুম্ভধর দাদু, আমি সব তোমায় বলছি। এখন শুধু তুমি আমাদের একটু নিয়ে চলো। লাল গম্বুজ দ্বীপের কথা আমিও শুনেছি রে। তাড়াতাড়ি চলো, জলদি জলদি প্লিজ। ডাক্তার গাব্বুকে 24 ঘন্টা সময় দিয়েছে মাত্র, অনেকটা সময় পার হয়ে গেছে। হ্যাঁ, বয়স হয়েছে তো, তবে আমাকে যেতেই হবে। তাড়াতাড়ি করে আমাকে যেতেই হবে। আমার ওই গাব্বু নাতির জন্য আমার যেমন ভাবে হোক আমাকে পৌঁছতেই হবে লাল গম্বুজ দ্বীপ। কত দূরে গেলে পাবো ওই লাল গম্বুজ দ্বীপ? সে তো আমিও জানি না রে। পিপাইটাকে যদি একটু আনতাম খুব ভালো হতো। তখন কি আর মাথা ঠিক ছিল রে? তোরা তোদের দাদুর উপর ভরসা রাখ, আমি তোদের পৌঁছে দেবই। গাব্বুকে ঠিক করে দাও। ওই দেখ ভূতু, কুম্ভধর দাদু জলদি।
লজেন্স দাদা চাবিটা দাও, আমি উঠছি উপরে, তুমি নিচে থাকো। এই নে চাবিটা। কিন্তু কিভাবে উঠবি তুই? এইভাবে হুসপুস ফুস লেমন জুস। টিকটিকি তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সর্বনাশ, এই যে দেখছি সিন্ধুকের পাহাড়। সবকটা সিন্ধুকে চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে গেলে তো রাত ভোর হয়ে যাবে। এদিকে তো 24 ঘন্টা শেষ হতে তো আর বেশিক্ষণ বাকি নেই। উফ উফ, এখন আমি কি করি কি করি, কি ম্যাজিক করি কি ম্যাজিক করি, এখন আমি কি করি? চাবি দেখ, আমার বন্ধু গাব্বুর খুব বিপদ। তুই যেই সিন্ধুকের চাবি হোস না কেন, প্লিজ তুই সিন্ধুকটা খুলে দে, প্লিজ প্লিজ প্লিজ। এই তাহলে সেই মৃত সঞ্জীবনী শেকড়। লজেন্স দাদা, লজেন্স দাদা, আমি পেয়ে গেছি। ডাক্তার বাবু, গাব্বুর জ্ঞান ফিরেছে? ইনজেকশনটা দেওয়া হয়েছে, আরেকটা দিতে বলেছি, একটু সময় লাগবে, দেখুন কি হয়। এখন সবটাই ভগবানের হাতে, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। ইনজেকশন দিয়েছে, কিন্তু এখনো যে গাব্বুর জ্ঞান ফিরছে না। আমি কোথায়? ও মাই গড! ডক্টর, ডক্টর!
থ্যাংক গড হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। ওর বিপদ কেটে গেছে। গাব্বু! কাঁঠাল কাকা, আমরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। তোমার জন্যই গাব্বুকে আমরা ফিরে পেলাম। আমার জন্যই কিনা সেটা তো বলা যাবে না ভাইয়া। ওই ইঞ্জেকশনটা যদি সঠিক সময়ে না আসতো তাহলে এই ছোকরা যা জোরে বাইক চালায় না। তবে হ্যাঁ, বিপদের সময় তাড়াহুড়োয় আমি কিছু বলিনি। তবে ভাইয়া, এরপর থেকে যখনই বাইক চালাবে হেলমেট পরে চালি, নয়তো আরো বিপদে পড়বে এবং আমরাও পড়ব। চল এবার রানীকে খবরটা দেই আমরা। তবে কি জানিস ভাইয়া, আমি এত দেশ বিদেশে ঘুরেছি, এত আজব সব জিনিস দেখেছি, কিন্তু তোদের মতো মানুষ আমি দেখিনি রে। আমি ভাবতেই পারি না বন্ধুর জন্য যে এত কিছু করা যায়। দেখো, তুমি আবার আমাদের তোমার ঝোলায় করে নিয়ে যেও না। আমি আর কোথাও যাব না রে। আমি তোদের সাথেই এই ফুলপাহাড়িতে থাকবো বলে মনে করেছি। তোরা সত্যি জগৎ সেরা, তোরা সব পারিস। পঞ্চ পাণ্ডব ইজ দ্য বেস্ট, আর পঞ্চ পাণ্ডবের দল সব পারে, তাই না?